আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো, সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। প্রিয় দর্শক, যারা খুব বেশি কষ্টে ও বিপদে আছেন তারা এই দোয়াটি মাত্র একবার পড়ুন। ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্ত কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখকে দূর করার জন্য নয়, এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআন দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল সমস্যা সমাধান পবিত্র কোরআনের মধ্যে রয়েছে। আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকেই নেওয়া। আমলটি হচ্ছে কোরআনের একটি আয়াত, যে দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি, ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। মূল দোয়াটি বলার আগে নিয়ম কানুনগুলো অবশ্যই জানা দরকার, কারণ নিয়ম কানুন অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে সে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি নিয়ম কানুন অনুযায়ী কোনো দোয়া করা হয় তাহলে সে দোয়া তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেন। আমাদের জানতে হবে কি প্রক্রিয়ায় দোয়া করলে সেটি দ্রুত কবুল হবে, তাই আমলের নিয়মটি আমাদের জানা প্রয়োজন। এই দোয়াটি প্রত্যেক দিন ফজর নামাজের পর একবার করবেন, আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময় দোয়াটি করবেন। দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফজরের নামাজের পর। যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কবুল করে নেন। সেক্ষেত্রে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর এই দোয়াটি করবেন। দোয়াটি পড়ার আগে 3 বার অথবা 5 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফটি হতে পারে দুরূদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা এতটুকু পড়ার দ্বারাও দুরূদ আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে দুরূদ শরীফ পড়ার পর দোয়া করা, অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে মহান রব্বুল আলামিন সে দোয়া কবুল করে নেন। সে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন। দোয়াটি খুব ছোট, আমরা অনেকেই জানি, কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকেরই মুখস্থ নেই। আপনি যদি একবার দিল থেকে অর্থটা অনুধাবন করে দোয়াটি পড়েন, 2 চোখের পানি ছেড়ে দেন, মনে মনে ভাবতেন যে প্রভু, দুনিয়ার সমস্ত কল্যাণ তোমার কাছে চাইছি, আর মুখে আরবিতে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে দুনিয়ার সকল হাসানা দান করুন। এর ফলে আল্লাহ তাআলা আপনার সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ, এবং সকল সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। দ্বিতীয় অংশে যেটি পড়বেন, অফিল আখিরাতে হাসানাতা ওয়াকিনা আযাবান্নার, হে প্রভু আপনি আখিরাতে আমাদেরকে মুক্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রিয় দর্শক, কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এতটুকু দোয়া করতে চান তাহলে কিন্তু তার দোয়া আদায় হয়ে যাবে, অর্থাৎ চাইলে পুরো দোয়াটা পড়তে পারেন। আমরা বেশি বেশি এই দোয়া পাঠ করব। অবশ্যই আমরা এই দোয়াটি ইতিমধ্যে পাঠ করেছি, কিন্তু তখন এর অর্থ জানতাম না। যারা অর্থ জানি না তারা অর্থটি ভালোভাবে মুখস্থ করে দোয়াটা করব, তাহলে আমরা দিল থেকে দোয়াটি আল্লাহ রব্বুল আলামিনের আরশায় পৌঁছে যাবে এবং রব্বুল আলামিন আমাকে মুসিবত এবং সংকট থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ।